চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাশে নির্মিত হচ্ছে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, চীনা অর্থনৈতিক অঞ্চল ঘিরে ব্যবসায়ী ও এলাকাবাসী কি বলছেন জানাবেন। দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পাশে যে কর্ণফুলী টানেলের পাশে যে চায়না ইকোনমিক জোন সেটি বেলা 11:30টার দিকে কিন্তু এটি উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ভূমি ও পার্বত্য বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, চীনের রাষ্ট্রদূত ব্যবসায়ীরা এখানে উপস্থিত ছিলেন। এটি উদ্বোধন আসলে হওয়ার পরপরই এখানকার স্থানীয় ব্যবসায়ী এলাকাবাসীর মাঝে আলাদা একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কারণ 2014 সালে সরকারি যে চুক্তি হয়েছিল যে প্রায় 800 একর জায়গার উপরে চায়না ইকোনমিক জোন, সেটি 14 সালে চুক্তি হওয়ার পরে বিভিন্ন কারণে সেটি থমকে ছিল। পরে গত জুন মাসে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে যায় তার পরপরই এই মেগা প্রকল্পের নতুন দিক উন্মোচিত হয় বলে ব্যবসায়ীরা বলছেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফর করেন তার পরপরই চীনের যে ইকোনমিক জোন যেটি এখানে চুক্তি করা ছিল সেটির ব্যাপারে নতুন করে আশার দিগন্ত দেখছেন ব্যবসায়ীরা। কারণ হচ্ছে যে দীর্ঘ সময় পর যখন এটি চালু হচ্ছে, এতে করে মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পুরো চট্টগ্রাম এই অঞ্চলের মানুষের মাঝে আলাদা একটি ব্যবসায়িক যে হাব সেটি তৈরি হবে বলছেন অর্থমন্ত্রী। প্রায় 4000 কোটি টাকা ব্যয়ে 2031 সালের মধ্যে এটি ইকোনমিক জোনের পুরোপুরি চালু হবে। এর মধ্যে 30টি চাইনিজ প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বলে অর্থমন্ত্রী বলেছেন। পাশাপাশি ইতিমধ্যে 3-4টি ব্যবসায়ী প্রতিষ্ঠান এটিতে আজই স্বাক্ষর করছেন। এখানে যেটি চীনের ইকোনমিক জোনের চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি তেমনটি বলছেন, এখানে টেক্সটাইল, পোশাক, আইটি, হাইটেক পণ্য, ব্যাটারি, গৃহস্থলীর পণ্য সহ বেশ কিছু পণ্য এখানে উৎপাদন করা হবে। ইতিমধ্যে এই খাতে 50 কোটি মার্কিন ডলার বিনিয়োগ হবে বলে ব্যবসার পক্ষ থেকে বলা হয়েছে। কারণ গত জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে যায় তার পরপরই এই প্রকল্পের এই যে উদ্বোধন বা আনুষঙ্গিক প্রক্রিয়া তখন থেকে শুরু হয়েছিল। এটি আসলে যদি চালু হয় তাহলে এখানে 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে বলছেন অর্থমন্ত্রী। আর এইটি চালু হলে পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক অবস্থা যেভাবে পাল্টে যাবে, পাশাপাশি বন্দর, কর্ণফুলী নদী বা কক্সবাজার পর্যন্ত পুরো এলাকার আসলে মানুষের মাঝে আর্থসামাজিক উন্নয়ন হবে। এবং এই প্রকল্প চালু হলে বিশেষ করে যারা পোশাক শিল্প নিয়ে কাজ করেন, পোশাক শিল্পের কাঁচামাল আনতে কিন্তু সবচেয়ে বড় উৎস চীনের উপর নির্ভর করতে হয়। যদি এখানে চালু হয় তাহলে বাংলাদেশের পোশাক শিল্পের ব্যবসায়ীরা বা টেক্সটাইল নিয়ে যারা কাজ করেন তারা এখান থেকে এইসব সংগ্রহ করতে পারবেন বলে ব্যবসায়ীরা বলছেন। পাশাপাশি এই ইকোনমিক জোন চালু হলে পুরো এলাকায় মানুষের মাঝে আসলে আর্থসামাজিক উন্নয়ন হবে। তো চীনের যেই চট্টগ্রামের আনোয়ারায় চীনের যে ইকোনমিক জোন উদ্বোধন হয়েছে সেখান থেকে আমার কাছে ছিল সর্বশেষ